আজকে আমরা স্মৃতিমেদুর সিকিমের শেষ পর্বের দিকে চলেছি। পেলিংয়ে স্কাই ওয়াক, তার সঙ্গে এক মনেস্ট্রি, বুদ্ধ মনেস্ট্রি, সেগুলো নিয়েই কিছু ছবি এবং কিছু ভিডিওর মধ্যে আমরা দেখাবো। 20 টাকা টিকিট কেটেই আমরা চলে এসেছি স্কাই ওয়াকের কাছে। এই সেই স্কাই ওয়াক যেখান থেকে আমরা হেঁটে চলেছি মেঘ কুয়াশার মধ্যে, সুন্দর একটা মনে স্বতঃস্ফূর্ত আনন্দ নিয়ে আমরা স্কাই ওয়াকের ওপর হেঁটে চলেছি। ঠিক এটা গেটটা খোলে 8:30টায়, সেই 8:30টার সময় আমরা ঢুকেছি। তখন মনেস্ট্রি খুব ফাঁকা এবং আমরা খুব সুন্দর আনন্দও করেছি। স্কাই ওয়াকটা এমনই যে এই স্কাই ওয়াক থেকে আমরা যে মনেস্ট্রিটার কাছে এসেছি সেই মনেস্ট্রিটাকে দেখাই যাচ্ছিল না। এত সুন্দর স্মৃতি পূর্ণ হয়ে আছে এই পেলিংকে ঘিরে। ইচ্ছে আছে পেলিংয়ে আরও একবার যাওয়ার, আরও একবার ঘোরার, আরও একবার স্কাই ওয়াক করার। আসুন, চলুন আমাদের সাথে সাথে আপনারাও কিছুটা স্মৃতিমেদুর হয়ে উঠুন পেলিংয়ে স্কাই ওয়াক এবং এই মনেস্ট্রিতে। দেখতেই পাচ্ছেন পুরো স্কাই ওয়াকটাই আমরা আপনাদেরকে কভার করেছি, যে কোনোভাবে আপনাদেরকে কভার করার চেষ্টা করছি। হয়তো আমাদের সাথে সাথে আপনারাও মনে মনে এই স্কাই ওয়াকে হাঁটছেন বা হাঁটতে চলেছেন। দেখতে পাচ্ছেন দূরে ওই যে মনেস্ট্রি, বুদ্ধের মূর্তি। প্রায় 180টার কাছে সিঁড়ি ভেঙে কিন্তু ওই মনেস্ট্রির কাছে যেতে হবে। এগুলো তো প্রত্যেকটা বুদ্ধ মনেস্ট্রিতেই থাকে, তো সেগুলো নিয়েই আমরা একটু চেষ্টা করলাম যে কিছুটা যদি এগুলোকে মনের শান্তি ফিরিয়ে আনা যায়। আর সাথে ভিড়ও বাড়ছিল মনেস্ট্রিতে এবং স্কাই ওয়াকে, বিশেষ করে স্কাই ওয়াকে আসার জন্যে লোকের যে এত চাহিদা কেন, সেটা ওখানে গিয়ে আমরা বুঝতে পারলাম। খুবই ভালো লাগবে যারা আসবেন। গেট দিয়ে ঢুকেই, র্যাম্পার দিয়ে ওপরে উঠেই যে মনেস্ট্রি থেকে ঢুকতেই ডান দিকে জুতো ছেড়ে কিন্তু আসতে হবে। ওই যে সবুজ যে এগুলো দেখছেন বক্স, ডান দিকে এই যে র্যাক, এখানে শুগুলোর মানে জুতো রাখার জায়গা, কোনো সমস্যা হয় না, ফ্রি অফ কস্ট। কিন্তু টিকিট মূল্য 20 টাকা এই স্কাই ওয়াকে ঘোরার জন্যে। আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কিভাবে কি করবেন, কোথায় যাবেন এবং ঘুরবেন কি করে। স্কাই ওয়াক থেকে বেরিয়েই কিন্তু পেলিংয়ের বিখ্যাত রোপওয়ে আছে। আমরা যেহেতু আমাদের ট্রেনের টাইম ছিল, তারা ছিল, ওই জন্য আরও অনেক জায়গায় পেলিং ছাড়াও আরও এক জায়গায় সাইট সিন করার ছিল বলে আমরা শুধু স্কাই ওয়াকটাই করেছি, করে আমরা বেরিয়ে এসেছিলাম। সুন্দর সাজানো গোছানো এই মনেস্ট্রিতে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আমাদেরও প্রায় নয় করে প্রায় ঘন্টা 3 সময় লেগেছিল, কিন্তু ছোট ভিডিওগ্রাফি এবং ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই সেই স্কাই ওয়াক। আপনারা দেখলেন আমরা তো স্কাই ওয়াকের ওপর হাঁটলাম, আর এটা হচ্ছে আমরা মনেস্ট্রিতে যাব। মনেস্ট্রি যাওয়ার আগে জাস্ট একটা ভিডিওগ্রাফি। এই সেই মনেস্ট্রি বুদ্ধদেবের। একটা কথা বলে রাখি, এই মনেস্ট্রির ভেতরে কিন্তু ছবি তোলা যাবে না। আপনারা আপনাদের চোখ দিয়ে যতটা পারবেন নিখুঁত যে কাজ কর্মগুলো করা আছে, শিল্পকলা যেগুলো আছে, সেগুলোকে মনের মধ্যে গেঁথে নেবেন। ডান দিকেও থেকে সিঁড়ি আছে, বাঁ দিকেও সিঁড়ি আছে, আর মধ্যিখানে মেন এই সিঁড়ির মাঝ বরাবর সুন্দর করে ফুল গাছগুলো দিয়ে সাজানো আরও মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এবং স্মৃতিমেদুর করে তুলবে। আপনার স্মৃতি রোমন্থন করতে মনে হবে যে না, সত্যি পেলিং একটা জায়গা, পেলিং একটা স্কাই ওয়াক বা বুদ্ধ মনেস্ট্রিতে। আমরা চলেছি বুদ্ধদেবের আশীর্বাদ নেওয়ার জন্যে। যারা বয়স্ক লোক তাদেরও খুব যে সমস্যা হবে এই প্রায় 180টা সিঁড়ি ভাঙা, বা যারা একটু সমস্যা আছে পায়ে
বা বুকে সমস্যা আছে তাদেরও খুব সমস্যা, মানে ফ্ল্যাট টাইপ সিঁড়ি করা আছে, খুব একটা সমস্যা হবে না। আর ওই নামার সময় আপনি এটা দিয়েও নামতে পারেন, কিন্তু একটা আপনাদেরকে বলে রাখি, মনেস্ট্রির ভেতর থেকে ঘুরে এসে ডান দিকের রো ধরে আপনারা র্যাম্পার দিয়ে হেঁটে আসবেন, দেখবেন সুন্দর সারি সারি ফুলের গাছ, বিভিন্ন রকম পাহাড়ি ফুল, তাছাড়া আমাদের নিত্য নৈমিত্তিক আমরা যে ফুল গাছগুলোকে দেখি বা ফুলের যা আমরা ভালোবাসি, তাদের মনে খুবই আশাব্যঞ্জক একটা উৎসাহব্যঞ্জক দিন ওই দিনকে শুরু করে দেবে। দেখতেই পাচ্ছেন মন্দিরটা 4টে গুম্ফা করা আছে ঢুকতেই, সামনে দুটো পিছনেও দুটো, এবং মেঘ কুয়াশা এবং সূর্যের তিনজনের খেলা চলছিল ওখানে, কে কখন কাকে টেক্কা দিয়ে এগিয়ে আসবে। কখনো মেঘ, কখনো কুয়াশা, কখনো আবার সূর্যদেব আমাদের সঙ্গে খেলা করছিল, আমরাও সেই খেলায় মেতে উঠেছিলাম স্কাই ওয়াকে। এবং তার সঙ্গে পেলিংয়ের স্মৃতি বহন করে আমরা এখনও চলেছি এই ইউটিউবের এই আমাদের চ্যানেলটির মধ্যে। আপনাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই করে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে, আমাদের ভিডিওগুলো শর্ট ভিডিও ইনফরমেটিভ ভিডিও হিসেবে কেমন লাগছে আপনাদের। কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গাঁদা ফুল গাছের চারা লাগানো আছে। তার সঙ্গে সঙ্গে এবার আমরা র্যাম্পার দিয়ে হেঁটে যখন যাব আপনাদেরকে দেখাবো সুন্দর ছবি তোলার, যারা আমরা ছবি তোলার জন্য পিপাসু হই তাদেরও ভালো লাগবে এই পেলিংয়ের স্কাই ওয়াক এবং মনেস্ট্রি। সুন্দর সুন্দর গাছ, আমরা ছবিগুলো পুরোপুরি তুলতে পারিনি কারণ সবে সেগুলো রেডি হচ্ছে ফুল গাছগুলো। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি আগের ভিডিওগুলোর মতো ভালো লাগছে বা ভালো লাগবে। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।